আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক বছর আগের কথা, একটা বড় শহরে লোকেরা মূর্তি পূজা করত। তারা নিজের হাতে পাথর আর কাঠ দিয়ে মূর্তি বানাত। তারপর সেগুলোর সামনে মাথা নত করে বলতো, হে আমাদের দেবতা, আমাদের রক্ষা করো, আমাদের ফসল বাড়াও, আমাদের শত্রুদের থেকে বাঁচাও। কিন্তু এই শহরেই একটা ছেলে ছিল, ইব্রাহিম। ছোটবেলা থেকেই তার মনে প্রশ্ন জাগত। সে দেখত সূর্য ওঠে, আলো ছড়ায়, তারপর ডুবে যায়। চাঁদ রাতে আলো দেয়, তারপর অদৃশ্য হয়ে যায়। তারকারা আকাশে জ্বলে, কিন্তু তারা নিজেরা কিছু করতে পারে না। সে ভাবত, যে জিনিস নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে কিভাবে আমাকে রক্ষা করবে। একদিন তার বাবা আজার মূর্তি বানাচ্ছিলেন। ইব্রাহিম বললেন, আব্বা, এই মূর্তিগুলো কি করে? এরা তো নড়তে চড়তে পারে না, এরা কথা বলতে পারে না, এরা খেতে পারে না, তাহলে কেন আমরা এদের পূজা করি? বাবা রেগে গেলেন, বললেন, চুপ করো, আমাদের পূর্বপুরুষরা এভাবেই করেছে, তুমি চুপ করে থাকো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করলেন না। তিনি লোকদের সাথে তর্ক করতে লাগলেন, বললেন, আকাশ পৃথিবী কে বানিয়েছে? সূর্য চাঁদ কে চালায়? বৃষ্টি কে ফেলে? ফসল কে বাড়ায়? এসব কি মূর্তি করে? না, এসব করে এক আল্লাহ, যিনি সবকিছু দেখেন, শোনেন, সব জানেন। লোকেরা প্রথমে হাসল, তারপর রাগ করল। তারা বলল, এই ছেলে আমাদের ধর্ম নষ্ট করছে, আমাদের দেবতাদের অপমান করছে, একে শাস্তি দিতে হবে। তারা রাজার কাছে গেল। রাজা নিজেও মূর্তি পূজা করত। সে বলল, একে ধরে আনো, আমি নিজে জিজ্ঞাসা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে রাজার সামনে হাজির করা হলো। রাজা বলল, তুমি বলছো তোমার আল্লাহ সব পারে, তাহলে আমার দেবতাদের কেন অপমান করো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অপমান করি না, আমি সত্য কথা বলি। তোমাদের মূর্তি তো কিছুই করতে পারে না, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাতে চাই। রাজা আরও রেগে গেল। সে বলল, তুমি যদি এত বড় কথা বলো, তাহলে তোমার আল্লাহকে বলো আমাকে রক্ষা করতে, না হলে তোমাকে আগুনে পোড়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমার রব যা চান তাই হবে, আমি তার উপর ভরসা রাখি। রাজা আদেশ দিল, একে মেরে ফেলো, বিশাল আগুন জ্বালাও, এত বড় আগুন জ্বালাও যে দূর থেকেও দেখা যায়। লোকেরা অনেক দিন ধরে কাঠ জড়ো করল, গাছ কাটল, শুকনো ডালপালা আনলো, আগুন জ্বালানো হলো। আগুন এত বড় হলো যে তার তাপে পাখিরা আকাশে উড়তে পারছিল না। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল। লাল কমলা আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হলো। তারা একটা বড় লোহার চাকায় করে তাকে আগুনের কাছে নিয়ে গেল। চারদিকে হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখছে, সবাই চিৎকার করছে, এখন দেখো তোমার আল্লাহ কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। তিনি আল্লাহর কাছে বললেন, হে আমার রব, তুমিই আমার জন্য যথেষ্ট, তুমিই সবচেয়ে ভালো রক্ষাকারী। তারপর তারা তাকে আগুনে ছুড়ে দিল। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। আল্লাহর এক কথায় আগুনের তাপ চলে গেল। আগুন জ্বলতে থাকলো, কিন্তু ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে বসে রইলেন। চারপাশে আগুন জ্বলছে, কিন্তু তার গায়ে একটুও তাপ লাগছে না। তিনি শান্তিতে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। কিছু বর্ণনায় আছে, আগুনের মাঝে সবুজ গাছ গজিয়ে উঠল, ফুল ফুটল, পাখি এসে বসল, যেন তিনি একটা সুন্দর বাগানে বসে আছেন। লোকেরা দূর থেকে দেখছে, তারা অবাক। কেউ বলল, এটা কি হলো? আগুন তো জ্বলছে। কেউ বলল, ইব্রাহিমের কোনো ক্ষতি হয়নি। রাজা চিৎকার করে বলল, এটা কি জাদু? কিন্তু যারা বুঝতে পারল, তারা বলল, এটা আল্লাহর মুজিজা। ইব্রাহিম সত্যি কথা বলছিল, তার আল্লাহ সত্যিকারের রব। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এলেন। তার গায়ে একটাও দাগ নেই। তিনি লোকদের দিকে তাকিয়ে বললেন, দেখলে তো, আল্লাহ যাকে চান তাকে কোনো কিছু ক্ষতি করতে পারে না। এখনো কি তোমরা মূর্তি পূজা করবে? অনেক লোকের মনে পরিবর্তন এলো। তারা বুঝল, সত্যিকারের শক্তি এক আল্লাহর কাছেই।
এই ঘটনার পর নবী ইব্রাহিম আলাইহিসসালাম আরও বেশি করে লোকদের আল্লাহর পথে ডাকতে লাগলেন। তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়েছেন। তিনি কাবা ঘর বানিয়েছেন। তার ছেলে নবী ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম, তার বংশ থেকে অনেক নবী এসেছেন। এই গল্প থেকে আমরা শিখি, সত্যের পথে চললে আল্লাহ সব সময় রক্ষা করেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে কোনো বিপদই ভয়ের নয়। মিথ্যা আর অন্ধ অনুসরণ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ যা আদেশ করেন তা সব কিছুর ওপর কাজ করে, এমনকি আগুনকেও। আল্লাহ আমাদের সবাইকে নবী ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান দান করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমাদের সবাইকে সত্যের পথে রাখুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।